হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নগদের পিন চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। নগদের যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন যে একটা পিন ব্যবহার করি, যে পিনের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি, সেই পিনটাকে আমরা পরিবর্তন করে দেখাবো। অনেক সময় দেখেছি অনেক প্রয়োজনের ক্ষেত্রে আমাদের পিনটা পরিবর্তন করতে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে পিন কীভাবে পরিবর্তন হয়। দেখা যাচ্ছে অনেক নগদে কিন্তু অনেক প্রতারণার শিকার হতে পারে। সেক্ষেত্রে আপনার পিনটা কিন্তু অনেক কেউ জেনে যেতে পারে। তখন আপনি নগদের যে পিন চেঞ্জ করবেন, যে এই পিনটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, আমরা অনেকে কিন্তু চাইলেও এটা পিনটা চেঞ্জ করতে পারি না। আজকে আমরা নগদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে পিন পরিবর্তন করা শেখাবো। এবং যারা মোবাইলের মাধ্যমে শিখতে চান, যারা বাটন ফোন থেকে শিখতে চান যে কীভাবে নগদের পিন চেঞ্জ করে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। তো প্রথমে হচ্ছে আমরা আজকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে পিন পরিবর্তন করা শেখাবো। আমরা হচ্ছে মোবাইলের নগদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে চলে আসবে। তারপর এখানে আমাদের পিনটা ব্যবহার করে আমি এটা লগ ইন করে নেই। আপনার পিন কিন্তু আপনি ভুলে নেই, বরং আপনার পিনটা আপনি পরিবর্তন করবেন। সেটা কীভাবে করবেন আমি সেটা কিন্তু শেখাবো। আমরা প্রথমে লগ ইন করে আমরা কিন্তু আমাদের অ্যাপসে চলে আসবো। অ্যাপসে চলে আসার পর আমরা এখান থেকে যে পিন পরিবর্তন করব সেটা আপনাদের দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আর যদি একটু টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে যদি কোনো অংশ মিস করলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে নগদে পিন আছে সেটা চেঞ্জ করার কোনো একটা সেটিং যদি আপনি মিস করে ফেলেন, কোনো একটা কথা যদি মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর ওই কাজটা না করলে ঠিকমতো আপনার কিন্তু নগদে পিন চেঞ্জ বা পরিবর্তন হবে না। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা দেখে আসি এখন কী করতে হবে। আমরা এখানে নগদে লগ ইন করার পর আমরা আমার নগদ নিচে একটা কোনো একটা অপশন দেখতে পারবো, আমরা সেখানে ক্লিক করব। এখানে আসার পর এখানে পিন রিসেট করার জন্য আমাদের কিন্তু আমরা বাংলায় করে রাখছি সেটিংটা। আপনি চাইলে এখান থেকে ইংলিশে করে নিতে পারেন। তো এখানে আসার পর এখান থেকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে চেঞ্জ পিন নামে একটা অপশন আমরা সেটিং দেখতে পাচ্ছি। আমরা চেঞ্জ পিন এখানে আসবে। এখানে আসার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে প্রথম হচ্ছে কারেন্ট পিন, তারপর হচ্ছে নিউ পিন, তারপর রিটাইপ নিউ পিন। আমরা এখানে তিনটে অংশ দেখতে পাচ্ছি। তিনটে অংশের ভিতর দিয়ে আমাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। তো প্রথমে তো আমাদের ওল্ড পাসওয়ার্ড যেটা থাকবে সেটা আমি দিব। সেটা দেওয়ার পরে এখন নিউ পিন রিসেট করার জন্য আমি নতুন একটা পিন দেবো, যে পিনটাকে একমাত্র নতুন থাকবে। এবং এটা আমি কিন্তু যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা এখানে যদি আমি দেই, ওকে, আমি আবার নতুন একটা পিন সেট করছি। সেট করার পর কিন্তু এখানে আমার নতুন পিন কিন্তু এখানে অ্যাডজাস্ট করা আছে। এখন এই পিনটা কিন্তু আমি যদি এখানে দিয়ে রাখি, সেক্ষেত্রে কী হবে, আমার এই নতুন পিনটা কিন্তু পুরান পিনটা আমার কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং নতুন যে পিনটা আমি ব্যবহার করব সেটা কিন্তু আমার এখানে থেকে যাবে। তো এরকম দেওয়ার পর আপনি প্রথম দেবেন পুরান পিন, তারপর হচ্ছে নতুন পিন। আপনার দুটো ক্ষেত্রে, নিউ পিনের ক্ষেত্রে আপনার দুটো কিন্তু নিচে এখানে দিবেন। এখানে যে পিনটা দেবেন সেটাও কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট লেখা আসবে, আমরা সাবমিটে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু লেখা আছে যে পিন চেঞ্জ সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিন চেঞ্জ সাকসেসফুলি দেখেছি। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমাদেরকে ব্যাগে নিয়ে আসবে। তো আসার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে বের হয়ে গেছি। আমরা আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করে দেখব যে আমাদের নতুন পিন কাজ করতেছে কিনা, কিংবা আমাদের যে পুরান পিন আমরা যেটা ব্যবহার করছি সেটা দিয়ে আমাদের পিন চেঞ্জ হয় কিনা সেটা চেক করার জন্য আমরা নগদ অ্যাপসে আবার লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে আসবো। এখানে আসলে কিন্তু আমাদের এখানে পিন দিতে বলবো। আমরা কিন্তু আমাদের পুরান পিনটা না, বরং আমরা নতুন পিনটা চেক করে দেখবো যে আসলে আমাদের যে নতুন পিনটা লগ ইন হচ্ছে কিনা। তো আমরা নতুন পিনটা দেওয়ার পর লগ ইনে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তার মানে আমার পিন যে পরিবর্তন করার জন্য আমি চেঞ্জ করছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে ঠিক আপনি একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইজিলি আপনি অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, কিংবা আপনার নগদের যে পিনটা আছে পিনটা চেঞ্জ বা পরিবর্তন করে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই বলে যাবেন। আর যারা ফোনের মাধ্যমে করতেছেন, বাটন ফোনের মাধ্যমে নাম্বারে, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। যদি এটা শিখতে চান তাহলে আমি আপনার সেই বিষয় নিয়ে ভিডিও করব। আর যদি না কমেন্ট করেন তাহলে হয়তো ওই বিষয়ে আর ভিডিও করে দেওয়া হবে না। তো এই হচ্ছে, আপনি এইভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক বাটন অন করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।